হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছো তোমরা? এখন আমরা কথা বলবো হচ্ছে হলিউডের একটি সিনেমা নিয়ে, যে সিনেমাটির নাম হলো স্লিপিং ডগস, যাতে আপনারা লিড চরিত্রে রাসেল ক্রুকে দেখতে পাবেন। তো এই ফিল্মটা এবছরই রিলিজ হয়েছিল থিয়েটারে, ওই এপ্রিলের দিক করে। এখন ফাইনালি অ্যামাজন প্রাইমে চলে এসছে, তাই জন্য ফিল্মটা আমি দেখেছি। ফিল্মটা কীরকম হলো সেটা নিয়ে কথা বলবো। চলো ভিডিওটা শুরু করা যাক। কেমন হলো স্লিপিং ডগস? তো এই ফিল্মটা আমি অনেক দিন ধরেই দেখবো দেখবো করছিলাম, বাট দেখিনি। কিছু কারণ আছে, আমি ভাবলাম যে মানে দেখে আর কি হবে, এরকম একটা চলছিল মনের মধ্যে। তারপরে যেহেতু বারবার আমি রাসেল ক্রুকে দেখছিলাম, ঠিক আছে, পোস্টারটাই, তাই জন্য এই ফিল্মটা দেখার আমার একটা ছিল যে না, ফাইনালি ফিল্মটা একবার দেখি, ঠিক আছে। তো ফিল্মটা পুরো দেখলাম। দেখার পর এই ফিল্মটা আমার মনে হয় যারা এই ফিল্মটাকে প্রথম প্রথম দেখবে না, তাদেরকে খুবই স্লো মনে হবে এবং খুব একটা অ্যাভারেজ ফিল্ম মনে হবে। যতক্ষণ না পুরো ফিল্মটা শেষ হচ্ছে ততক্ষণ এই ফিল্মটা একটা অ্যাভারেজ ফিল্ম মনে হবে এবং অনেকজন হয়তো মাঝখানে কুইট করে দেবে। এবার এই ফিল্মটা একটা ক্রাইম থ্রিলার ফিল্ম, ঠিক আছে, একটা মিস্ট্রি মশালা, মিস্ট্রি ইনভেস্টিগেশন থ্রিলার এরকম টাইপের একটা ফিল্ম, ঠিক আছে। এবার এই ফিল্মটা যদি আমি এক লাইনে বলি এই ফিল্মটা কি ভালো, এই ফিল্মটা তখনই আপনার ভালো লাগবে যখন আপনি পুরো ফিল্মটাকে একবার দেখবেন। কারণ এই ফিল্মের ক্লাইম্যাক্সে যেভাবে ডিজাইন করা হয়েছে, সেটা এই যে ফিল্মটা এতক্ষণ স্লো চলছিল এবং ফিল্মটা যে বোরিং লাগছিল, সেটা কোথাও না কোথাও গিয়ে ক্লাইম্যাক্সটা দেখে আমাদের একটু হলেও স্যাটিসফ্যাকশন দেয়, ঠিক আছে, এবং একটু হলেও আমরা স্যাটিসফাই হয়। কারণ এই ফিল্মের স্টোরি খুবই সহজ, খুবই জানা, খুবই নর্মাল একটা টেমপ্লেট, খুবই জানা জানা একটা গল্প। একটা মার্ডার হচ্ছে, ঠিক আছে। এবার এখানে যে মার্ডারটা হচ্ছে, সেটা যে ইনভেস্টিগেশন অফিসার ছিল সেটা হচ্ছে আমাদের রাসেল ক্রু। এবং এই যে কেসটা, এটা 10 বছর আগের কেস। 10 বছর পর রাসেল ক্রু তার একটা তখন একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল পাস্টে, 10 বছর আগে। তারপরে তার অ্যালজাইমার আছে এবং সে অনেক কিছু ভুলে যায়, ঠিক আছে। সে তার সব কিছু জিনিস মনে থাকে না। একদিন ফাইনালি 10 বছর পর একটা মেয়ে তার সাথে কন্ট্যাক্ট করছে এবং এই যে কেসটা, একটা কেস ছিল, একটা মার্ডার কেস ছিল, সেই কেসটার জন্য একটা সাধারণ মানুষ, একটা ভালো ছেলে, তাকে জেলে যেতে হয়। এবার রাসেল ক্রু এই 10 বছর পর সেই মেয়েটা যখন তার কাছে আসছে, সেই মেয়েটা তার কাছে যেতে বলছে, ওই যে জেলে যে ছেলেটা বন্দি আছে তার কাছে গিয়ে পুরো গল্পটা শুনতে বলছে। এবার সে রাসেল ক্রু জেলে যাচ্ছে, গিয়ে গল্পটা শুনছে এবং সেখানে ছেলেটা বলছে যে আমার 1 মাস পর আর মৃত্যু হয়ে যাবে, তো এই কেসটা তুমি ভালো করে ইনভেস্টিগেশন করো, এই খুনটা আমি করিনি। তারপরে ফাইনালি সেই কেসটা ইনভেস্টিগেশন আবার চালু করে 10 বছর পর। এবার আস্তে 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 একটা একটা করে জিনিস খুলতে থাকে। এবার যেহেতু তার অ্যালজাইমার আছে, তাই জন্য সে সব কিছু মনে থাকে না, তার সে অনেক কিছু ভুলে যায় এবং পাস্টে হয়তো অনেক কিছুই হয়েছে, ঠিক আছে, যেটা তার মনে নেই। সে বুঝতে পারছে কিন্তু তার মনে নেই এবং তার হ্যালুসিনেশনও হয় মাঝে মাঝে। তো এবার ফাইনালি সে কি পারবে এই ইনভেস্টিগেশনটাকে পূরণ করতে বা আসল কি খুনি সেটাকে বার করতে, সেটা দেখার জন্য এই ফিল্মটা দেখতে হবে। এবার এই যে ফিল্মটা, এই যে রাসেল ক্রুর এই যে তার যে রোগটা আছে, ঠিক আছে, সেটার জন্য ফিল্মটা কোথাও না কোথাও কি আমার মনে হয় একটু দেখতে ভালো লাগে। কারণ এই ফিল্মের ক্লাইম্যাক্সটাকে যেভাবে ডিজাইন করা হয়েছে, সেটা কিন্তু দেখতে খুব ভালো লাগে এবং সেই টুইস্টটা কিন্তু ব্যাপক কাজ করে, ব্যাপক একটা হেভি মজা দেয়, ঠিক আছে। বাকি ফিল্মটার মাঝখানে স্ক্রিন প্লেটা চলতে থাকে, সেটা অতটা হেভি না, ঠিক আছে, খুবই স্লো এবং খুবই নর্মাল, খুবই দেখা দেখা। এবং এই ফিল্মটাকে যেভাবে ডিজাইন করেছে না, ফিল্মের ডিজাইনিংটা নিয়ে আমার বেশি প্রবলেম আছে। এই ফিল্মটা কোথাও দাঁড়িয়ে মনে হয় না যে 2024-এর একটা ফিল্ম। এই ফিল্মটা দেখে আমার সেই মনে হয় 2008, 9, 10-এর এরকম ফিল্ম। আমি এরকম বিশাল এরকম ফিল্ম দেখেছি হলিউডে, ঠিক আছে। এই যে ইনভেস্টিগেশনের যে প্রসেসটা বা এই যে ফিল্মের যে কালার ডিজাইনিং, ঠিক আছে, তারপরে এই যে লোকেশন, এইভাবে যে ইনভেস্টিগেশন, ঠিক আছে, এরকম একটা স্টাইল অফ স্ক্রিন প্লে চলা, ঠিক আছে, আমার এরকম ফিল্ম আমি প্রচুর দেখেছি হলিউডের। তাই জন্য এই ফিল্মটা কোথাও আমাকে গিয়ে 2024-এর ফিল্ম বলে না। আমাকে দেখে আমার সেরকম মনে হয় না, আমার 2008, 9, 10-এর মনে হয়। এবং খুবই স্লো এবং ইনভেস্টিগেশনটা খুবই গ্রাউন্ডেড দেখিয়েছে। এমন নয় যে এই ফিল্মটা একটা হিরো টাইপের, হিরোইক সব কিছু সে নিজেই বার করে নিচ্ছে, এরকম না। যেহেতু এই ফিল্মটাকে খুবই ক্যাজুয়াল, একটা নর্মাল, একটা গ্রাউন্ড লেভেল রেখে ট্রিট করা হয়েছে, তাই জন্য ফিল্মটা কিন্তু খুবই একটা অথেন্টিসিটি মেনটেন রাখে এবং তাই জন্য কিন্তু ফিল্মটা অনেকজনের ভালো নাও লাগতে পারে। এবং এখানে যারা অ্যাকচুয়ালি যারা সিনেমার ব্যাপারে একটু বুঝবে, তারা দেখে কিন্তু বুঝতে পারবে যে না, একটা ক্যারেক্টার যার একটা রোগ আছে এবং সে 10 বছর আগে
একটা কেস, সে এখন তার এই রোগের সাথে সে লোড মানে ইনভেস্টিগেশন করছে, সেখানে কি কি প্রবলেম, সেখানে কি স্লো পেস ভাবে চলতে থাকবে, সেগুলো তারা বুঝতে পারবে যারা একটা নর্মাল সিনেমা দেখে। বাকি জেনারেল অডিয়েন্সদের অতটা হয়তো এই ফিল্মটা হেভি লাগবে না। আমারও প্রথম প্রথম সত্যি বলছি আমার খুবই দেখা দেখা খুবই রুটিন মনে হচ্ছিল, যতক্ষণ না ক্লাইম্যাক্সটা আমি দেখলাম আমার ফিল্মটা খুব একটা হেভি লাগছিল না, কিন্তু ক্লাইম্যাক্সটা দেখার পর আমার বেশ ভালো লাগলো এবং ওয়ান টাইম একটা ডিসেন্ট ওয়াচ আমি বলতে পারি। আমি বলবো না যে এক্সট্রা অর্ডিনারি কিছু বা এরকম আমি দেখিনি, এরকম না, কিন্তু ফিল্মটা যেই হিসাবে এগোচ্ছিল মানে খুবই একটা খারাপ ফিল্ম হতো, ক্লাইম্যাক্সটা এই ফিল্মটাকে বাঁচিয়ে নেয়, সেটা একটা স্যাটিসফ্যাকশন দেয় এবং সেটা একটা ডিসেন্ট টু ওয়াচ ফিল্ম হয়ে রয়ে যায়। এই ফিল্মটা আমার কাছে একটা ঠিকঠাক একটা নর্মাল একটা ভালো একটা ডিসেন্ট ফিল্ম মনে হয়েছে। আপনারা যারা স্লিপিং ডগস দেখেছেন তারা অবশ্যই কমেন্টে জানাবেন যে আপনাদের কীরকম লেগেছে, এবং যারা জেনারেল অডিয়েন্স যারা সিনেমা হয়তো অতটা দেখেন না, যারা তারা যদি এই ফিল্মটা দেখে থাকেন তারাও অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনাদের এই ফিল্মটা কীরকম লেগেছে, স্ক্রিন প্লেটা কতটা হেভি লেগেছে, এটা অবশ্যই কমেন্টে জানাবেন। এই ছিল আমার রিয়াকশান স্লিপিং ডগস নিয়ে। ফিল্মটা আমার একটা ঠিকঠাক ফিল্ম মনে হয়েছে, বিশেষ করে ক্লাইম্যাক্সটা আমার বেশ ভালো লেগেছে। বাকি ওভারঅল স্ক্রিন প্লেটা আমার অতটা জমেনি, শুধু রাসেল ক্রুয়ের জন্যই আমি দেখেছি এই ফিল্মটা। এবং এই ফিল্মের যে ডিরেক্টর, সে কিন্তু অনেক ফিল্মের রাইটার আছে, যেমন ট্রান্সপোর্টার একটা রিফিউল্ড বলে একটা সিনেমা আছে, সেইটারও সে রাইটার। তারপরে অ্যালিজেন্ট বলে একটা ফিল্ম আছে, সেইটারও সে রাইটার। তো এরকম অনেকটা দেখা ফিল্মের রাইটার সে রয়েছে, ঠিক আছে। এই ফিল্মটা সে নিজে ডিরেক্ট করেছে। তো আপনারা দেখে অবশ্যই কমেন্ট করবেন যে আপনাদের কীরকম লেগেছে। এই ছিল আমার রিয়াকশন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করে দিন। চ্যানেলটি নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।